যে কোনো সময় যে সাগুর হতায় নানি আমার ডাক দিও না, আমি কোথায় নিয়ে সময়ের দাম আছে। ও নবা তাই বলে নবাব জাদা নসিবুল্লাহ খান তার সময়ের দাম আছে, আর আমরা যেমন কি বইতল। বাবা হঠাই ভাই তুমি একটু নিরাই থাকো, তুমি তো আসামি পক্ষ। ঠিকই তো মাছ কথা শোনার আগে আমার আসামি যখন সাব্যস্ত করেছ চারিখানে বইতাম না। দেখলাই দেখলাই রামদাস কি হাঁকটা মারলো আমার এক হাঁকে বুয়াই দিল হারামদাদার বুয়াই। ওবা গাইল দিও না, মতর ইসমামিয়া তোমার উপরে বিচার ডাকছুন, এর মানে কিতা? তুমি ওইলাই আসে মেয়ের মামুইলা বাদি বুঝার চেষ্টা করো। খারে বুঝাই রে বাগনা রমজান আলী, হে যদি নিকান বুঝতো তে আজকে 40 বিচারের দরকার আছিল। তোমরা মুখ বন্ধ করো। বাবা মধুশালী সুন্দর করে কও যাইন ঘটনাটা কিতা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحمده ونصلي ইয়াল্লা দেখো যাইবলা এতে বড় বাজে লাগিছে। এই বেটা আমারে কি তারা কিটা খাইলে ওখান কো দেখলা নি আমজাদ ভাই আমারে কি জাতর হাউক মারলো। এই ইগো হইলো বিচারর আদব বে, জীবনে বিচার চালিশো বইসলে নি তা আদব শিখতে একটা জিনিস শুরু করতে হইলে বিসমিল্লাহ কইয়া শুরু করা লাগে, বুঝছস নি? কিতা কইলি বিচার চাল্লিশে বইছি না রে মন না তোর লাখানে তো সম্ভব নাই। এর লাগি না নি সমাজে কে বুয়া আমার লাগে না, কেউ আমার ডাকেও না, আসামিও নাই বাদিও নাই, বুঝছস নি? ও মুজি সংক্ষেপে কইলা রবা কিতা কইতে। আমজাদ ভাই কোটাই মিয়া ফুয়া জন্ম দিছিল কুলাঙ্গারে, আর এই কুলাঙ্গার ফুয়ার কারণে আমার দেখলাম গাঁও দেশ ছাড়া লাগবে। শুনলাইনি আমজাদ মিয়া এই গুলামে জবানবন্দি দেওয়াত লাগে যে আমার দুইটা গাইল দিল মুনাফিককে ইকান কেউ মাত্র না দেখি কিতা পারতাম বা তোমরা দুইজন তো গালাগালি করছো, এই দুইটা তুমি দুইটা বুঝার আর গালাগালির প্রতিযোগিতাত বইছি। আমজাদ মিয়া আমার ইকান চলে তুমি গাইল ধরতাই না, আমি মাতবার সময় তা মায়া করি কই তারে জিগাও না নিরে মধুরি। না না বিচার আর খাইবে এখন, চলো মামুজি। ওই ওই শুনৌকা আমজাদ ভাই, কোনো দুর্ঘটনা ঘটলে হেসে আমারে দুষ্টায় হাঁটতায় না, ইনো আর বইয়া লাভ হইতো না। চলো চলো। আকা বড়ুয়া বদলি বউ তোমরা ইজ্জতের বাঁচাইয়া গাঁও দেশের আর হৌরে ডাকলাম না, মনে করলাম নিজে নিজে শেষ করে দিলাইমু, কিন্তু কিন্তু আবার কিন্তু আমি তো চাই একটা সমাধান তার জবানবন্দি দেয় না কেন গুলামে। এ রে কোটাই ভাই আর একটা গাইল দিবে না, দিলে কিন্তু আমিও হোম নাই, বুঝছো নি? সাবেক আনসার কমান্ডার মদরিস আলী পাকিস্তান হিওটো এক গুলিয়ে 18 গু পাঞ্জাবি মারছি, বুঝছো নি? 3 রাইফেল দিয়া ইতা রেকর্ড আছে আমার। ও মামা সেইটা না আলি বিকতে না দেশে আমরা ভাবার দেখো মদরিস ইজ্জত লইয়া দৌড় দিস। ওবা হঠাইছা তোমার মনে মনে কিতা দেখিলি যায়নি? খিতা দেখাইছি তোর ইতা হাউকানি হুরমান তাকে দেখি এইটা বুঝত নি বাপলে গেলাম টারতে গুলাম বাচ্চা। হঠাই ভাই মুখ কান বন্ধ করো, আর মধুশালী তুমি যাও কি চাইছিলাম জেলা ইলে হইতো না, এখন দেখলাম গাঁও লই শেষ করা লাগবো। আমজাদ মিয়া গাঁওর মানুষ লইয়া কিতা করতে হয়, আমি তো তোমার 40 মানলাম বা এই গাঁওর মানুষ লইয়া ইজ্জত করার প্ল্যান করা এখানে কই মানলাইতে পেটারে জবানবন্দি দেওয়ার দিরে না, পস্তাই বাই রে বাবা পাতে পস্তাই বাই। কোন কোটাই আমারও বিচারের দরকার নাই, কিন্তু শেষবারের মতো আমি হইয়া গেলাম কি তোর বুয়ারে সাবধান করিলাই। বাদরবার কিন্তু তোর বুয়ার লগে আমার মুখ দি কোনো মা তুইতো না, আমার লাঠি দিয়া মা তুইব তা লগে, বুঝছস? হাই রে বাগনা রমজান বাবা এর দেখাই আবার হুমকি দিয়া গেল আমি তো তোমার বিচার মানলাম। কোনটা না ভালো লাগবা মারতে দিলাইনি কোনটা একবার তুই তোমরা আচ্ছা যাও এটা পরে দেখা যাইব না যাই হলে আমি বুঝে লিছি আমার বেইজ্জত করা ফেলা বেইজ্জত করার যদি মিটিং ডাকো আমার ভাই ইচ্ছা উঠায় লাগাও দাঁড়িয়ে যাই। ভাই সাহেব ওই যে প্রত্যেকটা দিন অন্য খারাইয়া খারাইয়া আপনি সময় নষ্ট করেন, ভাবি তো আপনারা পারতেও দিন না। আস্তে মাত মন মপি যাবে, প্রেম এমন এক জিনিস ধৈর্যের সহিত মোকাবেলা করা লাগে। জি ভাই সাহেব আপনি ঠিক কথাও বলছেন, তোর জোর তো মিষ্টি বলে ও ধোকা ভাবি এইরা। মফিজ আলী তুই 2 কদম হরিয়া থাক, তোর বাবির লগে আমার প্রাইভেট মাত আছে। আচ্ছা ভাই সাহেব।
হারাও সেলিনা, তোমার লাগে অত সময় ধরি আমি অপেক্ষা, আর তুমি দেখি আমার কোনটা নামাতে যাও কি? সুলতান ভাই আপনার সমস্যা কেটা? হ্যাঁ আপনার যে আমি কতদিন কইছিলাম রাস্তাঘাটে আমার ডিস্টার্ব করবা না। এ রে সেলিনা, আমি বালা করে খবর লইছি তোমার লগে আর কেউর সম্পর্ক নাই, এর লাগে আমি তোমার লাইনও আছি। আমি কিতা কোনোবাই দেখতে শুনতে কম না কিতা? ও ভাবি রাজি হয়েছে রঘু, আমরা ভাই সব মানুষ ভালো আছে। তোর মুখ বন্ধ কর, বেশি মাতিস না। এটা শুনো সুলতান ভাই, তুমি যেখান চাইরে নানি এখান কোনোদিন ভাই সম্ভব নাই। আমার আব্বাই কোনোদিন মানিয়া নিতা নাই, আর বেকার আমার পিছে আটিও না তুমি। কিতা মদরিসালি রাজি হইতো না? মদরিসালি তো আমার চিনে না। মদরিসালিরে যে সময় আলগড়াত ফালে জাতামারি ধরমু এমনিও রাজি হইব। ভাই সাহেব আপনি আমার এখন অনুমতি দোকা, আমি এখন গিয়া মধুর চালিয়ে বাইরে ঠিক করিলিম। তুই ফাতাই রে মাতিস না, যা যা যেন করা করছ না যা। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমারে বিয়া করতে হিবাই আমার বাবার নাম ধরিয়ে রাখবেন, আপনি তো আসতে আমলে একটা বিয়ার দো। সেলিনা, আমারে বেয়াদব করে মুখ সামলাই মাতো। তুমি ভালো করে জানো আমার কথাতে রাজি না হইলে আমি কোন পর্যায়ে পৌঁছিতাম পারি। কিতা করবাই তুমি? হ্যাঁ কিতা করবাই? আমারে মারবাইনি, আও মারবাই আও। তোরে আমি মারতাম না, তোর এমন অবস্থা করমু গাউত মুখ দেখাইতে পারতে না তুই। সুলতান ভাই কথাটা মনে রাখিও কইলাম কিন্তু। ভাই সাহেব ইতার যেমন একটা সরো শব্দ হইলো। ও ভাই সাহেব সে কারে মারলো? আমি বে তুই জানোস না নি সেও আমার কথাবার্তা না শুনলে সড়াইয়া ঠিক করিলাই। চল এখন। না ভাই সাহেব আপনি যাও, আমি একটু বাজার থেকে আই। বাজারে যাইতে? আচ্ছা আইস তাড়াতাড়ি, আমি বাড়িতে আছি। সুলতানুর মা, সুলতানুর মা, কিতা গো? সুলতানুর মা পারছি কিতা হইছে? ও তো গরম হইয়া রাখলাই না। গরম হয়ে জানলা দেখি হতো তোর বাড়িতে কিতা লাগাইছি? কই কিতা লাগাইছে আর কিতা করছে কই পাই তো? রাস্তাঘাটে আটা কিতা আমি বাদ দিলেই যাবি মানুষের নানানটা বুঝতে তো আমি করো আই। কোন দরকারে তুমি বাড়াওতে গরম হইয়া কিতা আল্লাহ আল্লাহ করতে পারো না? এরা শুন তেলেং তেলেং মাত পাচ্ছি তারা খোলাবো আড্ডা দিত বালা কথা ওইলে ফোনার ফুলি তোর সাথে তো খানে গো ঢাগরও কথা আগের আল যেবাই যায় ফিসর আলো বাইও যায়। এরে রে 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 সাবানা মুখে লাগাম দে কিতা হইতে চাইনি কইতামনি তুমিও কিন্তু সাতাইতে আমারে কম সাতাইছো না। শুনে যাই যাই মানে এই আমি তো তোরে বালা ভাইয়া বিয়া করছি কিন্তু হে তো আটকে গেছো কেনেতে? হেও তো কইছে মধুরিচর ফুরিরে বিয়া করতো। হে নি আমি দুনিয়ায় বাঁচিয়া থাকতে তারই স্বপ্ন পুরো হইতো না হইলাবো। এবার আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়া ছাড়িয়া যাও কি? বয়স তো তোমার কম হইল না। ও সত্যিটার উপরে তুই কিতা হইতে চাইনি? হবা মদর স্পেটার ফুড়ি লাগি আমার বিয়ার মাথান লইয়া যাই হোসাইন। ও আমি ভাবতাম না দেখি যাই তোর বেটাগিরি আমার ভাট্টা চাই। আম্মা আব্বাই বলি গেছুন তাই খালোকে মাত্রা। বলছি না রে হু বিয়ার 11 বছর বাদে মুখামঞ্জিলে আটিয়া দৌড়িয়া লাগে তোমার এখানে কম বক্তরে জন্ম দিছি। এরে যেটা মুখে দেয় তুমি এটা মাইতো না, আমার কিন্তু একমাত্র ফুয়া। আম্মা তাই যদি আমার কথা না শুনন আমি কোনটা খাইয়া কিন্তু মরি যাম। কিতা খাইবে? বিষ খাইছিলাম মুখে বিটে জ্বলবো। এক কাম কর ঘুমানোর সাথে 20 টিকটা খাইয়া নানি ঘুমাই যা এক ঘুমে কিয়ামত। ও শুনলাই নি আম্মা তাই কিতা কইলা? আমি কিন্তু মরমু, আর মরার আগে লেখিয়া দিয়ে যাইমু আমার মরার লাগে আমার বাপ দায়ী। সি 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 তোমার মুখে দেখা না আইলো কিলা? জ্বালাই মুখ পিছকে মারি গেছে পারে না রে হুতে রে হুটু বাবাই ভুল করে নিয়েছি তোমার এখন কম বক্তে খুয়া জন্ম দিয়া বুঝছো নি। বাবা ভুল যখন করছো সংশোধন করো নানি গো আম্মা। আইজি বাড়ি আছে টেলার জুড়ে বাঁচি আইছি আর তার বাড়ি যদি যাই কুত্তা মনে করে বান্ধে তুই রাখবো। বাবা খালি তুমি বিয়ার প্রস্তাবটা দাও, দে না কিলাই এখানে আমি দেখমু। ওই তো আইজো যাও তুমি মধুরিচর গেছে তানফুরির বিয়ার প্রস্তাব লইয়া। ছোটা লাগিয়ে বাবারে ইজ্জত করতে আসবে নিজের হাঙ্গা নিজে করিল ও খাও তোর ভাই কি হাউটা দিল? হে বেটা ইলা কুতাম দিলে কেনে? তুই জানোস না নি তোর বাপ যে হাঁটুর রুগী। তান্ডে বালা করে বুঝাও তাই যদি মর্গর পেশেন্ট না হইতা চাইন তে বিয়ার মাত্র আজও যাইতা। কুনানোর পেমেন্ট হইল বুঝলাম না। পেমেন্ট নাই তোমারে কইছে মরগর পেশেন্ট মানে লাশ। সর্বনাশ হুয়া কিতা আমার মার্ডার করা রুমকে লাইলো না কিতা? মাত্র তো হুমকি দিছে যদি খাম গোটাইলে তো কার কাছে দৌড়াইবা? মরা বাদে দৌড়ি বুকিলাবি দৌড়ি দিলে ওখান থেকে মদরিচার বাবা তো দৌড়ি আমি খাম খান গোটাইতাম। এ মুখ কোটাই মিয়া কি আজকে হামায় না বারোয় না? তোমারে কইলাম রে বা রমজান ভাই আমরা পুবর রাস্তাত যাই, কোটাই মিয়া হো রাস্তায় আইন যাই না রে বা হি রাস্তাত মারলে না দূর মারি যাওয়া যাইতো না তাতে তার ফুয়া বেরিয়ে লিব। আচ্ছা ও রমজান ভাই আমি একটা জিনিস বুঝলাম না, দুষ্ট ঘরের বেটার ফুয়ায় আমরা কোটাই মিয়ারে মারতাম কেন? क्या कहने बुझस ना खान टानले माता है बेटारी वाली यही ले रानी बेटार हुए नु भाई বাবা রমজান আলী আর মবিজ আলী কিতা রইন चाचा जी किच्चू ना কিচ্ছু নাই যে লাঠি জুতা কেন এত কিতা করতা? चाचा जी आज क्यों ना नहीं सुल्तान है रास्ता तक कहिया सिलिनारे उल्टा उल्टा मात मातिছে তো কি তৈল কইলাম না আমি দেখিয়া দিমু অনেক কিতা তোমরা বিচার করলি তাই নি। এ মফিজ আলী তুই কেন কিতা করস? তুই বাড়ির যা। বাবা ইন্তাজ আলী রড
আমি চাকরিতে এখন ডিউটিতে আছি এইনো বাপ বেটা চলতো নাই আমি চাচা দুশ কলে সুলতান ভাই করছই তে কোটাই মারা কেন মারতা সুলতান রে মাতো তার সামনেই হইতে পারতো না এর লাগি তারা কোটাই মারে মারতো এই রমজান আলী কোটাই মারে মারার বাদে অবস্থা কি তৈব চিন্তা করস নি কি তার হইব সাজি পাও ধরে লিমু বিচারো জানে তো মারতাম নাই উলারে বাড়ি কষ্টা দিমু দুনিয়াও তো সুজা নাই রে বাবা মুখ দিয়ে খোয়া যায় কাম করা যায় না কোন রমজান আলী কোটাই মারে মারলে সুলতানে তোরা জানে মারলিব তার চেয়ে তোমরা সুলতানরে ধরো ঠিক কইছেন চাচাজি ওবা রমজান আলী ভাই এক কাম করো চলো আমরা সুলতানরে খেয়ে লইলাই এই সুলতানের লগে ভার মুন্ডি বুঝছো হে মমিজ আলী অতদিন দেখলাম তুই সুলতান ভাই লগে চলছ এখন দেখি রহমান ভাই লগ ধরছ এটা কোনটা নাই রে বা বেতন বেশি ভাইয়া দল বদলাইছি ও ওটাও আর কোনটা নাই ওই ওই আগে ভাই তো 5000 ওখানে আমি দেই 8200 শুনো তার মাত ফোন মফিজ আলী গুন্ডামি কইরা বাবারে খাবানি লাগতো না এখন বাড়িত যাও শোনো বাবা ইন্তাজ আলী রোড চাচাজিরে লইয়া কই যেতে যাও কি ইনো আমরা কাম আছে এবারে হুন এমন কাজ করিস না যাতে তোর বাপে ফাও ধরা লাগে বুঝছিস নি চাচাজি হইয়া গেলাম ও চাচাজি কই যাইতে আর বাস চাচাজিরে লইয়া যাও কি আমরা ইনো কাম আছে কাম খান আটাইতে দেও ওই আমরা ধরাম কি আমার কথা কান মনে রাখতো আইও রে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অফিস আলী শুন মাইন্সর হতায় নানি প্ল্যান বদলাই লই তো নাই কাম শেষ করা লাগবো ঠিক কইছো রমজান ভাই কাম লইলে বড়টাও লইমু চলো বড়টা লইবে কিলা আও তুমি আমার লগে দেখবা নাকি লাগবে আয় না খিলি না দাউদ আর নিকলে গেলু চাচাজি এটা কি তা কইন আপনি আব্বা তাড়াতাড়ি কি তা আব্বা আপনার ছোটবেলার বন্ধু বন্ধু নাই তো ভাই শত্রুই গেছে হারাম দাদা উচিত গুলাম শত্রুই গেছে বুঝলি যে কোনো সময় মানে মারতেও পারে খালকে বাতস বেটি হে কোটাই তুই নো তোরে মারার লাগে আমি মানুষ পাঠাইছি আমার মারা লাগে মানুষ ফটাইছো ও নিজেরই বাঁচানির লাগে একটু বাগার চেষ্টা করছিলাম মন্দরিস ভাই বাড়ির যখন আইছস হুন হটাই ধরে আমি মারাইতাম না বুঝছস নি এখন কিতার লাগে আইছো তোকান কো ও বেটি তুমি এক কাম করো উন্দানো জ্ঞান নেই দুধ চিনি লিখা ছাড়া আমরা লাগে পুরা সাপ হয়ে যাও আপনার বউকে আমি চা দিলাম বুঝলাম না রে কোটাই দুশ্মনের বাড়ি কিতা তোর চা খাবারও জানে শুননি হে হে দুশ্মন তুই তো আমার ছোটবেলার বন্ধু বে এক লোকে কত খেলাইল এই এড়াইস না মুখ বন হর কি মেলানি দের বাপ রে বাপ আখালুকি রাওর করি বেলাই দিরা মুখ রে এখন খমে কিতার লাগে আইছো ইনো আসল খান খো মেলাইও না একটু সুন্দর করে মাত্র আমাদের আগলা খান মাত্র থাকেন তুই দুকার করিয়া মাত্র নিয়ে আমি সাহস পাই না আগর সম্পর্ক রাখছস তুই রে খটাই আচ্ছা যা তুলা সময় কো লাগি আগর সম্পর্কত গেলাম নি ওখন কিতা লাগি আইছো খটাই কই খোসাই হুন মাতরিস আমার গুতো জানো সবই যাই গেছে খার কথা হই না হে গু ও আমার খানোর কথা বলি আই গু হবি সুয়াই আমার হুলিরে ফটো ভাইয়া ডিস্টার্ব করছে তাই গিরে ভাই যখন খোয়ার কথা হে ভাই বলবো কিতা লাগে আইছো শাসন কথা না কইয়া কই যা বলবো ওইয়া মাতিয়া যাইবি এর আগে যাইবি কি কিলা মন্দরি সর আত্তা কি আসলে তো খুঁজতাম পারলাম না হাউক মারি উঠছ গুড়তায় মাঝে এক বাড়ি মারছে রে ভাই ফিটি দিচ্ছে আমাদের বাঁচিয়া থাকলে আরো দিন হইব নি এখন যাই কি আজকে হইবার কাম নাই অন্য দিন হইব নি এখন হওয়া লাগবা নাইলে যাইতে আর তাই না ও কটা জি আইয়া কিতা করলে বিপদে পড়লাই রে ভাই না হইয়া তো হয় নাই কিতা করতে হইতে নি দেখ কিতা করতে এই একলা একলা খালকে মাতস আমার লগে মাত আমাদের ই মাত মনে হয় মাথা ঠিক হইতো না তোর টেম্পার হাই আচ্ছা কইলা রাগ করলাম না সুন্দর করে কইলা কিতা কইতাই আমার ভুয়া বাটাইছে তোর বুড়ির বিয়ার প্রস্তাব দিয়া কিতা কইলা হটাই ভাই না না আমি না করে দিছি কইছি তোর মতো ফিলাঙ্গানা গেছে মতো দিছে তার বুড়ি বিয়া দিত না এই ইজ্জত আল্লাহ মানুষ ইকান যখন বুঝলা তারেও কইলাই এই খবর ইকান আমার বাড়ি পর্যন্ত বইয়া লইয়া আওয়ার মানি কিতা হ্যাঁ ও হলো তাই না আইলে আমার হে মারবো রে বাবাই আর আমার নিজের জানার কোনো নিরাপত্তা নেই ঔষা থুয়া জন্ম দিছনি খটাই ভাই যাও তোমার উপরে আমার কোনো রাগ নাই কিন্তু তোমার কুলাঙ্গার হুয়ারে জানে মারিস না রে ভাই তার মা সহ্য করতে পারতো না তার মার একমাত্র হুয়াতো তার আমি এখন যাই গিরে ভাই ই কিতাও ঘটে ওই চা খাইতে না না অন্যদিন খাইবনি আজকে মনে হয় চাই বুড়ি নসিব নাই আচ্ছা রে খটাই লাড়কা হে তুই তো আমারে চিনস না তুই আগুন লইয়া ফেলাই রে হে মদরি সালি সাবে খানসার কমান্ডার পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়া এক গুলি 18 গো পাঞ্জাবি মারছিলা রে কোটা তুই তো এক লাড়কা
নাই করনি ও ওটাই ভাই আমি ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই দেখি এই যে ওটাই নাই করা আছে জি না ভাই সাহেব তাই তো করো না তাই মদরিস ভাই তোমার বাড়ি গেছো না দরকারে খাম সারছে বাবা ইসা কখন কিতা করতা আহা আমার এই বিষয়টা বুঝতে দাও তোমরা মাইতো না অনেক ও ভাই সাহেব কি তো হয়েছে কোনো সমস্যা নেই ও ভাবে মদরিসে তান্নে মারাইবার লাগি মানুষ লাগাইছে আর তাই গেছেন কিন্তু তার বাড়ি ইন্না লিল্লাহি ওই তো কি জাতমত মাতলাই তুমি আমজাদ ভাই তাই কেন মারাই তো মদরিসে তোমার ফল লাগি গো তোমার ফয় কি ইতে কিতা লাগাইছে তান কি তার ফুড়ির দুকে পাইছিম নানি আমরা কিতা করতাম রে বাবা মদরিসর ফুড়িরে হে বালা পাইছে মদরিসর ফুড়িরে সারাই কিন্তু বুঝে না কোনো ভাবে মদরিসে তখন তার ফুড়ি দিত না তারে অন্য ভাই বিয়া করাইলে তৈ যায় আর ন এই দেখো ওই বিয়ার লাগি খামাও একটা অশান্তির সৃষ্টি করে ওই ও তার লাগে যদি তার বাপে রাস্তাঘাটে ফিটা খায় তাইলে সম্মান কমলো না বাড়লো আমজাদ ভাই এখন আমি কিতা করতাম কৌসান তাই তো বাক্কা আগে বাড়াইয়া গেছুন কি একটা পরামর্শ দোকান বাচ্চা যদি আই তে কই একটু সাবধানে থাকতাম আর আমি যাইব নে মদরিসের বাড়ি গেতে কোনে কিতা করা যায় মানে আমি যাই কি সাহরে আইও কা আইও রে কৌসান আল্লাহ ভাগ বইছি ও প্রেমিক প্রেমিক ও প্রেমিক আমি ওখানে ভাই তোমরা আমার বাঁধি লাগিলাই মেডিসিন দিয়া বুঝছি তুই আমার লোকে মিশা মাতিছত সেলিনা আমার রুমাল দিছে কইয়া তুই আমার রুমালুম গাইছত একবার সারিয়া দেখ তোরা আমি কিতা করি হ্যাঁ একবার ছুটি যাই হাহা সুটা অন্তরে তুমি সুটার আশা করো নি সুটার আশা করো খালি মামুজিও গা তোমার জাহান্নামা পাঠাই দাও তুই নি রমজান আরিয়া আমার জাহান নামও ফাটাইতে একবার ছুটাইয়া দেখ তোর কিতা দশা করি আমি তুই আমার চিনস নানি কিতা কইলে আমারে তুই দেখতে আমারে দেখতে এরে ভাই স্যার মারার খাম নাই কই আমার দামার বেটা ইয়া আল্লাহ দামার বেটারে উড়ালে রাখছো আরে মধুরি শালি না করলাম আস্তা গাঁয়ে আগুন লাগাইছ না ইস ও গুলাম বাচ্চা আস্তা গাও লগে আমার দুশ্মনী নি যে আস্তা গাও আমি লাগাই দিতাম তুই মধুরি শালি আমারে মারার প্ল্যান করে নানি একবার যদি জানলে ফিরতাম পারি তো তোমরা সব দিন ধরে আমি গাতো গার মুখ হইয়া দিলাম মামুজি এই হারামজাদারা সারা দিত না এরে সারলে আমরা রে ফাঁসাই দিব বহুত কৌশলে এই জন্ডে দড়ি আনছি ইখান অবশ্যটি ইগুরে দুনিয়াইটা কিন্তু লিলিতে হইব পারবেনি খাম লইতে আমার হাতে খাব্য রে বা আমি তো মানুষ মারছি না জীবনে এক কাম করো অফিসের দায়িত্ব দিল না রে বাবা আমার জীবনে তেল ছিল এটা মারছি না মধুরি শালি আমার গাত হাত দেওয়ার সাহস কিন্তু কেউ নাই এখনো সময় আছে বালায় বালায় আমার কাছে মাপ চাই আমার শাড়ি দে আর তোর ফুড়িরে আমার কাছে বিয়া দে হায় রে হারাম জাদা দাঁড় থলে গলায়ের বাদে তার মাত জান না বাপরে বাপ পটর পটর করে গিলা মাতের এই থরে মারতে গিতা বাংলা বায়ার আব্দুর রহমান লাগবো নি হে আমি একলাও আনসার কমান্ডার সাবেক মদরি শালিও যথেষ্ট কারণ তাই পাকিস্তান ভিওটো কত পাঞ্জাবি মারছো এই 303 রাইফেল দিয়ে এগুলি 18 গু পাঞ্জাবি মারার রেকর্ড আছে ডিপার্টমেন্টর মানুষ তখন রিটায়ার্ড আছি বুঝছস নি হ্যাঁ রে মধুরি শালি বাঁচতে আসলে আরো 2 দিন আর বাঁচতে না আমার বাপ ফটাই মিয়া যদি খবর পায় তা আমার মারা লাগতো না তোরে আমার বাপে তোরে ফিটে মারি লইব মাই তোর বাপরে আমি ডরাইছি ভাই মোরা তুই কাফের গো তোর বাপে তোর বিয়ার প্রস্তাব লইয়া আমার বাড়িতে আইছিল ফরে জান লইয়া বাকছে জান লইয়া বুঝছস নি মামুজি অঙ্কিতা করতাম বা দুই অগু স্ট্যান্ড বাই খাড়া থাকবা যাতে কোনো মতে ফিসকিত না পারে বুঝছো নি আমি গেলাম আমি এই বারা গালা সামলা নি লাগবো রমজান আলী এখনো সময় আছে আমারে শাড়ি দে আমারে ছাড়লে তোমরা কোনো ক্ষতি করতাম না শাড়ি দিতাম সারমু ঘটনার সমাধান হইতো এ মাফি যা আমার লাগে খানির কিচ্ছু লইয়া কি যা যা শাড়ি দেও তোমার সেমটা কি অত সহজ নি অত সহজ নাই খুব কঠিন বন্ধুরে কই পাব সখী গো ও সই গো আমার আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বুঝে না সাদে সাদে ট্যাক্সি বাদে গো ও সই গো দিয়া
বাড়ি কোনটা থেকে মাতলায় না এরে কিন্তু মা বাবার দোয়া আছিল গতিকে কোনো মন্তে বাঁচি আইছি নাইলে আমার আগে মরহুম লাগাইল তার মানে হে রাজি নাই নানি খালি হে কেনে কোনো বাবু রাজি হইতো না তোমার কুলাঙ্গারের কাছে ফুলে বিয়া দিত এরে আমজাদ ভাই আইসলা ইন্তাজরে আর কালামরে লইয়া ও তো গাঁর সামনে রাখাই নেবে ইজত করবো কিতাব দিলু না না কইরে মদরিস ভাই বলে মানুষ লাগাইছো তোমারে মারার লাগে ও কিতাব সে তো গোটা ডাচা আমি তো আরো মনে করছি মনে কর ডাক মারি তুমি একটু সাবধানে থাকো যদি কোনটা করিলাই হাই রে নসি হঠাৎ এমন ভুয়া জন্ম দিলা ফুয়ার কুকিরতে লাগিয়ে এখন হতে কাটে মানুষে বেইজত করে সকলটা তো তো মাত মাতো দেখো সান মোবাইল বাইর কইরা কয়টা বাজে 11:20 ভাত খাইছিলেন 11:20 হয়ে গেছে ওগো আমার ফুয়াতে বগুড়া আইলো না এটা কিতাব সুলতান এখন হয়েছে না দেখো কিতা কোন মনে হয় ভাতা জ্বালাইয়া খান হেরে গো আমার তো ডর করে একটু বাড়াইয়া দেখো না কেন আমার ফুয়াগুতা কই আছে অত রাইত বাড়িয়া গিয়া কিতা নিজের মাথা বাড়াইতাম নি তুমি ও হইলে মদরিসা আমারে মারাইবা লাগি মানুষ লাগাইছে অত মাত না বাতে ভাত লগে যাও ভাত খাই আইব না এরে আমার ফুয়া যদি বাড়িতে আয় নানি তো গিয়া ভাত খাইবাই আর ফুসায় না যদি তো ঘুমাইতাম না ফোর মানো লাগানে মাত মাতলো এই ওখন যদি আমার ডায়াবেটি বাড়িয়া নানি আমি ডাক্তার হয়ে যাই নানি তা খাইলেই আমার খামাই আও বড় ভাইয়া তোমার লাগান বাবা আমি জীবনও দেখছি না দেখতে কিলা আচ্ছা সিলেটের মানুষে জানে হঠাইয়া পিছু কিতা বিষয় ফুয়াইল না বাতলো আইলে নাই মরু কোন ভাইকে আইসতি তুই তুই তো বড় হারামি রে তোর নিজে কইয়া আইলাম আমি তুই আমার লাত মারি দে তুই বুঝলি নাকি তা করে তুই বুঝলি না কিতা করে একবার খালি ছাড়িয়া দেখ তোরে আমি দুনিয়া থেকে উঠাইলিম এই আমারে তুই দুনিয়া কেন উঠাইতে সূর্য ওঠার লগে লগে তোর বাতি ফিউজি কান তুই জানোস নি তোর বাত্তি ফিউজ করবো আমি হুন্ডে ভাই উল্টা পাল্টা মাতিস না বাস্ত হইলে বাচ্চির টাকা ও কস সূর্য উঠার লগে আমার বাত্তি ফিউজ আর এখন কস আবার বাঁচতে হইলে খাইবা লাগে এই তোমরা খেয়াল কিতা আচ্ছা মামুজি আইলে দেখা যাইব নে সে খালে দুনিয়ায় তো উঠায় তখন বাদ খা হরে আমার মুখের সামনে থাকি খাইলা বেটা খায়দা করিস না খাইলাম তো রাইতে ইনো কি বিশ্বাস আছে বিষ দিছত না যে তোরা আমি কিলা বিশ্বাস করতাম কিতা রে রমজান আলী গুলাম বাচ্চা খাইলা নি না বা খায় না কায়দা করে হেই বেটে বাস্তইলে খাইলা আর হুন যদি জানে বাঁচতে চাস আমার হুড়ির ফিস একবারে ছাড়ি দিয়ে আর নাইলে সূর্য উঠার লগে লগে তুই দুনিয়াটা কিনে দিবি বুঝছস নি তো মদরি সালি খামটা কিন্তু তুই বালা করে না কইয়া দিলাম খুব অসুবিধা হইব বুঝছস রে একবার যদি ছাড়া পাই সেলিনারিও বিয়া করমু আর তোরেও কাতু দিমু আমি দেখ কত বড় বেয়াদব চিন্তা করে নি হয় আমার ফুড়িরে বিয়া করতো আর আমার লগে কিলা বেয়াদবি করে জানে খোর ও লাঠি দি তার মাথা 2 ভাগ করে ফেলাই দিতাম খালি যারে বেটা তোরা বেশে বসি তবে লাস্ট চিকিৎসা তোরে বুঝিয়া দেখি যদি নয় তো এই গলার যদি বুঝ মানুষ না তে তোর বাত্তি ফিউজ মামুজি এরে বাঁচিয়ে রাখা মানে খাল নাগরে বগলো রাখা আমার রে মামুজি তুমি বিপদও বালাই দিলে না চিন্তার কোনো কারণ নাই ফজর পর্যন্ত তারাইও আছে আমি সিলেট তাকে কিলারা নাইরাম বাড়া করিয়া বুঝছো নি তার বাত্তি ফিউজ করার লাগি এরা আইব আজানো রক্ত আই আন্দাই তাকে খাম করিয়া যাইব গিয়া লাশ সুরমাত দাফন করি লইব বুঝছো নি ফায়ার নিছে মদরি চাচা একবার তো বড় বা দুইটা কথা কইতাম তোমারে করে খুব ভালো লাগছে তোর ব্যবহার ওর বুঝিও লাগছে তোমার পুড়িরে আমি বিয়া করিয়া ছাড়মু একবার ছাড়িয়া দেখো তোমারে মারমু আর তোমার 3 দিনের সিন্নির দিন তোমার পুড়িরে আমি বিয়া করমু এই গুলাম বাচ্চা আমি তো কইছিলাম অত সুন্দর মায়া হরি বয়সত কইছিলাম তোর আয়ু মনে হয় বাড়ে গেছে নিজের ভুল বুঝতে পারছস বুঝছস নি কিন্তু না কুত্তার লেঙ্গুর গিয়ে দিবান জিলে সুজো হয় না তুইও সুজো হইছস না বুঝছি তোরে আর বাসে আর রাখানি তোরা তোকে তো সময় মারছি না আমি শান্তি পাইতাম না বুঝছস নি ঠিক কথা কইছে খাইতে রে বেটা খাইলা দর হরে আমার চোখের সামনে থাকি যাই কার থাকি এ বেটা তুই তো কম কিসমতি মরার আগে খাইলা আখেরে খানে খাইলা কইলাম না চোখের সামনে থাকি যাইতে দেখবে তোরে কিতা করে দেখবে যা চোখের সামনে থাকি আমজাদ ভাই একটু খারো কিতা খবর একটা পাইছি না কোটাই মার পরে নো খাইলে থেকে টুকাইয়া খাওয়া যান না ইন্না লিল্লাহি কিতা কসবি আচ্ছা ও ইন্তা আলী মদরি জালির গুড়ি বাড়িত নি ইতা জানোস কি চাচা মনে হয় বাগা মারিচ্ছে না বা ইয়ে খবর তো জানি না তে খারো খবরটা লইয়াই খবর তো লইতাই আর আমি চিন্তা করলাম
এ মদরি চালি চুরি লিয়ে বাকি গেল না মদরি চাইলে কাম লইলি আসসালামু আলাইকুম এই বেড়া খারা চাচাজি কোনটা কইতা নি এটা কথা হসাই তুই তো মদরি চালিস বাড়ি থাকস তার ফুরি কিতা বাড়িত নি বাড়িত পা চাচাজি ও মাত্র তাই আমারে চা খাওয়াইয়া দিল তে তো ঘটনা অন্য কিছু আমজাদ ভাই ঘটনা চাচাজি কিতা কোনো ঘটনা করছো না কিতা ওটা কোটাই বাইর হওয়া বিলে খাইল থাকি নি কই তুই কোনটা জানস নি আমি হইতো না জানতাম আমার বেটারও খামে আর দিনে ফুসার না গুলাম বাচ্চা তুমিও ফাঁস ভাই খালকু দেখছি আমার মফিদ আলিরে লইয়া লাঠি লইয়া ঘুরাঘুরি করছো ওই ইখান তো আমরাও সাক্ষী আমি আর কালাম আসলাম না এদিন ও আর এইখান হইলে তুমিও পাস পায় কারণ তুমিও কইয়া দিছো না খটাইরেও তো তার হুয়ারে ধরতাম চাচাজি এখন আপনারা ফাঁসাই লিরা এ বেটা আমি তো একটা খতার কথা কইছি আমিও কিচ্ছু করছি না রে বাবা আমিও একটা কথার কথা কইলাম ও ভাই দেখছা মফিজে দেখলাই খেনে বেটা হে তো বাড়ি তার কাছ থেকে তো আমি কটাইমের পর খবর জানলাম রে বাবা তোমার হুয়ারে কইয়া বাস চইলে না আমার লগে দেখা করতো চিন্তা জানি রট এর কথাই তো আমার সুন্দর লাগে আও সাই কোটাই দেখতে আই কো আছে আটক কর হঠাই ভাই ও তো সকাল তুমি আমার বাড়িতে তো রাগ গুছা আছে ওইলে রে বা কি তাইছে খটাইছে স্যার কোনো সমস্যা নেই মাই গো খালি রাত থেকে আমার ফুয়া করে পাওয়া যায় না আমাদের তুই আমার ফুয়া করে কিন্তু করছিস রে ভাই শুনো হঠাই ভাই ও তো 2 দিন যাব তোমার হওয়ার লগে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই আমার হুদার কেন সন্দেহ করিও আব্বা আমার কিন্তু তোমার সন্দেহ তুমি হাসা কথা জানলেও কইলাও শোনা ভাই আমার একমাত্র ফুয়া তোর খান লাগে আমি দেশ আউট করে লইব আমার ফুয়া করে তুই দেখছ নি শুনো হঠাই ভাই তুমি কিন্তু বেশি বাতিলি না বুঝছো নি তোমার হুয়া দেখো কোনো হানো গাঞ্জা খাই আঞ্জা মারি হলিতে আছে বুঝছো নি না রে ভাই আমি সারা গাঁও তো গেছি আমার সুলতানের কোনো কুছ ভাত্তা নাই চাচা আপনি নৌ ভাইয়া সময় না নষ্ট করে আগে থানা যাওকা না না থানাত যা কি তো হঠাই ভাই থানা যাওয়ার কোনো দরকার নাই বুঝছো নি যা কোনো লাভ নাই খানো কা টাকা পয়সা খরচ হইব পুলিশে কোনো হদিস দিতে পারতো না কিতা আমাদের ছেলে তুই তো শিওর হইয়া হইলে কিলা তুই কিতা করছিস আমার ঘরে আমার ঘরে দুটাই থেকে উঠে চোস্তাই নি হঠাই ভাই মুখে সাইর কথা বাতিলিতাম পারি এর লাগে আমি তো জানি লইছি না যে তোমার হুয়ারে আমি মারি লইব চাচা আত্মীয় স্বজনের বাড়ি ফোন দিয়া দেখুকা সেউর বাড়িতে না ঘুমাই এর বাদে আমি হইয়া টাকা ফোন দিছি ইতা কোনো হানো গেছে না গাঁও তো তুকা কোনো হানো জুফ জঙ্গল ফলিত আছে গাঞ্জা খাইয়া গাঞ্জুড়ি তো তার মানে হাসাও তুই কোনটা জানোস না নাইনি আল্লাহ বাবু হইলাম না আমি কোনটা জানি না যাও ফাইলে আমারে জানাই গিয়া থুকাও গিয়া যাও ওই দিলাম রে ভাই এই আব্বা তুমি হাসা কথা কও সুলতান ভাই লাগে তুমি কিটা করছো হবাই দেখো বে আমার ফুড়িয়া আমারে সন্দেহ করে এই বেটি এগুলা কি অত দরদ উতলাই উঠলো কিতা লাগি না ফেমো পড়ি গেছো হ্যাঁ প্রেমও পড়া তো বড় কথা নাই একটা মানুষ নিয়ে কুজিকটা খারাপ লাগে না নি এই দুশ্মন লাগি কোনো মায়া দয়া নাই বুঝছস কিওর মায়া কিওর দয়া কিওর খারাপ লাগতো এ তা ঘরে যা আমি একটু বাজার থাকি নাই বাবা রে তোমারে আমার সন্দেহ আমি গিয়া পুরান বাড়ি দেখি আই কটাই দিছা ও কটাই দিছা আমি কোন আছি মুভিজ বেটা বাবা রে তুই 2 দিন তুই আসলে কই তোর কোনো খবরও মিললো না আমি গো মাইয়া ভুল করে গেছি সুলতান ভাই লক সারিয়া রমজান আলী লক ধরিয়া ভুল করিছ কেন বেটা কি তুইছে ওগো ভাই জরুরি দরকার আছে কটাই চাচারে ডাক দেও তাই তো বাড়িত নাই রে বাবা তাই সকাল গুমতো নুইটা সুলতানের খুঁজে বার হইছে আমার ফুয়াগুতা রাত গড় আইছে না ওনাগো ভাই কটাই চাচা বাড়িতে আইলে গুলাম বাচ্চা তুমি ওখানে আইছি ভাবি কিতা বললাম এটা ভাবিলে রাইট পাই দিয়েছে না ওই ভাইসা হাসও মনছে দিলে তো আমার ফুয়াগুতা কোনোদিন করে না কাল যে বার হইয়া গেল রাত গড় আইলো না তার বাপ পার হইয়া গেছেন তার খুঁজে তাইলে তো ঘটনা আছে আমরা হুনা ঠিক আছে ভাই সাহেব কি তা শুনছই ভাত কোনটা নেই আমার ফুয়ার কোনটা হইল নি হে আল্লাহ আমার ফুয়ার না জানি কিতা হইছে না না বাদ করছু না হে যে নিকুজ হইছে ওখান শুনছি আচ্ছা কৌসাইন আমার গুলাম বাচ্চা কেন খেনে আইছি ভাই সাহেব হে আইছিল তার চাচারে তুকাইয়া তার চোখে মুখে একটা বয় কিতা যেন কইতো আছিল হাফনে তো দিলে হাইয়া 12টা বাজাইয়া তারে মাইরা বিদায় করে দিলাইলা ও ভাই ইমতাজ আলী তোমার ফুয়া একবার সুলতানের লগে থাকে একবার রমজানের লগে থাকে তোমার ফুয়া কিতা জড়িত নি কিতা দে মাতুরে ও ভাইসা
আমার ভুয়া ইটা কোনটাও জানে না, হে তো বাড়িতে আছি, হে যে নিখোঁজ হয়েছে ওখানে লাগি মনে করে আইছি। হইতে পারে। আচ্ছা ভাবি আপনার না আইগি আর কোটাই ভাই আইলে কইও আপনার লগন মিলতা। আচ্ছা ভাই সাহেব, আপনি আমার ফুয়া লাগে দোয়া করেন। আর ভাই দেখো আমার ফুয়ার কুচকাতে পাবো। আচ্ছা আমরা চিন্তা করেন না, যেখানে আছে বহু ভালোই আছে। আচ্ছা যাইগি আরে হে আল্লাহ, আমি একটা মাত্র আমার ফুয়াকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ, সুস্থ রাখো। গুলাম বাচ্চা দল বদলাইয়া আইলো আমার লগে, আমার অকলতা জানি এখন খালি বাগাবাগি করে। আইনছটাই অকলতা কইলে তো আমারে এই খালি বাগাবাগি খরচ খানে বাগাবাগি কিতা লাগি খরচ খ ফট করি খ। বাবা রমজান ভাই, ইটা রে মাই ডাঙ্গা আমার ভালো লাগে না রে বা। ভালো লাগে না তে আমার লগে আইসলা এখানে দল বদলাইয়া হি। ও রমজান ভাই, এরে আমার মাফ করে দিলাম রে বা, আমি আর ইটা কাম করতাম না। তো বালা মুখে হইয়া আইতে তোর বেতনও রইল 8 দিনের, ইগুলো আনলে না এ বাকি আইলে এখানে। ভাই রে বা, আমি মনে করছি তুমি আমার আইতে দিতে নাই, জানে মারিলি ভাই। আচ্ছা কাম করতে নাই বালা কথা, ইবার হয়ে গেছে ইবার তুই কোটাই মিয়ার বাড়ি। ইয়ে মানে রমজান ভাই ইয়ে এই টপ্পারে আসা কথা কইলা আর নাইলে করে জানে মারি ফেলাই দিবি। না মানে ও গেছিলাম কোটাই স্যার বাড়ি, তান্ডে বাড়িতে পাইছি না। আচ্ছা রে মফিজ আলী, তোর বাপ হিন্তায়ালি রোডে ইটা কিচ্ছু কইছত নি, বার খেয়ে ইটা কিচ্ছু জানে নি। না বা রমজান ভাই, আল্লাহর কসম করে কইলাম, আমি আমার আব্বারে কইছি না আর কেউ জানেও না। আচ্ছা রে ভাই তার কেউ কইস না, এসনে পাইয়ে তোরে জানে মারিলি। না না রমজান ভাই, আর কেউ কইতাম না, ও তোমার সইয়া কসম কাটলাম, কেউ কইতাম না। আচ্ছা কইস না, এক কাম কর, তোর 8 দিনের বেতন রইছে গুল লিয়া যাকি। ও ভাই চলো, আর আমি নিয়ত করছি এটা আর করতাম না ভাই। ও ভালো হইছে ভালো হইছে, ইটা কাম চালিয়া এতে কাম বুঝো কাম দিয়া দাও ভালো আছে। দেখো সাইবার শুনো রাস্তা রাইট গেল দিনও যারকি কুয়ার তো খবর নেই। ওয়ান যাইবে আন্দাজ দিয়া ওয়ান যাইবে যাবা কোটাই নেই এটা হচ্ছে বাবা খাই রেই থেকে আমার কুয়া করে পাইলাম না রে ইয়াল্লাই খবর ভাই, আমি গেছিলাম তোমার বাড়ি গিয়া তোমারে পাইলাম না তো। বাবা না থানা দিতাম রে, আসলে কোনটা বুঝলাম না, এটা পরামর্শ ধরো বা টানা যাইবাই না বাবা দে, আগে মদরিসের লয়ে গিয়া মিলো গিয়া আইছি রে বাবাই, এগুলো কোনটা জানে না খোঁজম করে। আচ্ছা কোটাই ভাই, তার ফুরি কিতা বাড়িত নিবা? বাড়িতে বাড়িতে আমি নিজের চোখে দেখিয়েছি, পয়লা তো আমি ওখানে সন্দেহ করছিলাম, ওখানে মনে করলাম যে অন্য কিন্তু হইব। কিতা হইতে পারে আমিও তো বুঝলাম না বাবাই, জোয়ান ফুয়া যাইব কই? কোনো মাইট দরবার নাই রে বাবাই, বুঝছো নি আমার ও মদরিসর ফুড়ির বিয়ার প্রস্তাব দিয়ে হটাইছিল, এর বাচ্চাকে আমার লোকে তার কোনো দেখা নাই। আচ্ছা তুমি যে বিয়ার প্রস্তাব লইয়া গেছলা, মদরিস কিতা রাজি নি? কেউ আমার আরো বেজ্জত করিয়া দিছে আর খোঁজা দিছে আমার ঘরে দেখিয়া দিব। তাইলে তুমি মদরিসে ধরো, আমি শিওর এ সুলতানের খবর জানে। আর কিলা ধরতাম রে ভাই, আমার তো লাঠির ওজন নাই, ঠেকানোর জন্য নাই। বাবা তে তো একটুই পথ আইনের আশ্রয় নেওয়া, এছাড়া তো কোনো পথ দেখলাম না। তার তুমি আমার লোক নাও রে আমি যাবে, আমি তো কোনোদিন থানার খান্দা পাই গেছি না। আচ্ছা কোটাই ভাই যাইব নে, গাঁত বালা করি তোকে দেখছো নি তুমি? একাতে করে লিয়েছি রে ভাই, ওইলে কোনো হদিস নাই। আর পাই না কোটাই ভাই, গাঁত কিছু জুব জঙ্গল দেখতে আসলাই। তুমি কিতা খুঁজেছি রে আমি জানো, আমার ঘরে কিতা মারিয়া বলেছি নি। বেধারই না রে বা, বাস্তবতা তো মান্যা নিতেই ভাই, আল্লাহ না করুক। নাম জানবে আমার ঘরে লেখা কিচ্ছু হয়েছে না, তুমি আও রে আমার লোক কারো আচ্ছা আচ্ছা আটো কোটাই আও রে বাবা। ও সুলতান ভাই, সুলতান ভাই হ্যাঁ সেলিনা আমি, তোমার এই অবস্থা কি হইল? আর কি লইতো তোমার বাপ মদরিস আলী আর রমজান আলীয়ে আমার এই অবস্থা করিয়ে রাস। আমি তোমার আগেও না করছিলাম যে সুলতান ভাই তুমি আমার পিছনে আটিও না, হ্যাঁ 800 দেখে দেখো তোমার পরিণতি কি তো। খেনে তুমি আমার বালা ভাবনা নিছিলি না? ইতা মাত্র এখন সময় নাই, আমি তোমার বান খুলিয়ে দিলাম, টপ্পারি তোমার জান হান্তা লইয়া পাগো। না সেলিনা, তুমি আমার বান খুলিও না। তুমি যদি আমারে বালা না পাও তাইলে মদরিস আলীও শান্তি হোক, রমজান আলীও শান্তি হোক আমারে মারিয়া। তুমি খেনে বুঝো না, যদি আব্বা আর বাই আইন তাহলে তুমি বাস্তায় নাই। আমি বুঝিয়েও কই আর সেলিনা, আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাইছি না, খালি ভালোবাসা চাইছি। আচ্ছা এটা পরে পাওয়া যাইব না, আগে তুমি বাড়ি যাও। বাবা 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 বাবা, শেষ পর্যন্ত প্রেমিকর জালো ধরা দিলেই লেনি। ও রমজান ভাই এটা পারে না রে বাবাই, আল্লাহ বেজারু জিবা। চুপ, তো লাগে অত তা করাম আর তুই এই করে ছাড়িয়া দিলি রে। তে কি দেখো তাই, হ্যাঁ আর কটারে কি তা জানে মারিলি তাইনি। সেলিনা তুমি যাও কি,
আমার নসিবও যেটা আছে অত হইব। তোর নসিব আসলেও বালা রে ভাই, গতকালকে নানি ক্লিয়ার হওয়ার কথা আছিল, আজ যাই তোর খাম বাট্টি। অত সহজ নাই, দরকার লাগলে আমি সুলতান ভাইয়ের কাছে বিয়া বইমু। তোমার কোনো সমস্যা আছে নি? রমজান ভাই বেজাল তো সমাধান হয়ে গেল, তারা মিলে গেল, তেমন ভাই সাহেব ছাড়ি দেও। কিতা এগুলা ছাড়া মানে বুঝোস নি কিতা, নিজের বিপদ নিজে রাখিয়া না। রমজান আলী, সেলিনা যখন কইছে আমারে বিয়া করতো, আমার আর কোনো রাগ রইছে না তোমরার উপরে। আমারে তোমরা ছাড়ি দাও, তোমরা কোনো ক্ষতি করতাম না আমি। অসম্ভব, মদরিস মামা না হওয়া পর্যন্ত কোনো মাছ চলতো না। সেলিনা তুই যাচ্ছেন বাড়ি? আমি যাইতাম না, আমি গেলে সুলতান ভাইয়ের লইয়া যাইমু। কিতা কইলে দেখতে নি কিতা করতাম? তুমি দেখতে নেই আবার কিতা করবা তুমি? আমি সুলতান ভাইয়ের লইয়া যাইমু শেষ জামা। এই কইলাম নু এই রমজান, এই সর, এই রমজান সেলিনা ছাড়ো কইলা। মামলা দিয়া মামলা দিব আর 1 নম্বর আসামি দিব মদর সালিকে। ও হই যাব চাকে যাই যাও বাবা হারাও যাই কিতাব আমজাদ ভাই কোনটা কইতাই তাই কিতা কইতা আমি কইতাম আমার বুয়া কিতা কইছিস ফুয়া তোমার আমারে জিকাইরা এখানে এগুলো দেখিয়া শুনিয়া রাখতে পারে না। হুন মদর সালি আমার রাগ উঠলে তুই বালা করে জানোস আমি কিতা করতাম পারি। ও শোনা ভাই এখরা গুয়াল মানুষ দেখলাম গো ডরাইয়া আমার নিস্তালা বিজি গেছে। তুমি তাবো কটাই ভাই, কোনো মদরি চালি সুলতানের কোনো খবর থাকলে তুমি কইলাও। আমি কথা দিলাম সুলতানে তোমার ফুরিরে কোনো ডিস্টার্ব করতো না। না না করতো না দরকার লাগে দেশ আউট করে দিলি। ই দায়িত্ব নেওয়া লাগতো না আমজাদ ভাই, কারণ হঠাৎ ভুয়ায় আর আমার ফুলিরে কোনোদিন ডিস্টার্ব করার সুযোগ হে পাইতো না। দেখো না জানবে এ সবটা জানি আমাদের তুই কিতা করছিস আমার ঘর না মারিয়া ফেলাইছিস। ও হুনকা আমজাদ ভাই সরাসরি কিন্তু আমারে খুনি বানানি হয়ে যার, আমি তো তান হুয়ার খবরও জানি না। আমি ওখানোর উপরে কইছি কারণ আমার ফুলির বিয়া তো ঠিক হয়ে গেছে। আচ্ছা বুঝছি, এখানেও দরবার করবার হাম নাই। আমি হঠাই বাইরে লইয়া থানা যাইরাম আর তুমিও দেখিও কোনো বার্তা পাওনি। ফাইলে তো অবশ্যই জানাই, কিন্তু আমার মনে হয় থানা পুলিশ করাটা আসলে ঠিক হইতো। ডরাই রে নাইনি কি জানো তা না পুলিশ করলে পুলিশে তোরে ধরিলে নাইনি। ও হঠাইচ্ছা কিতা রে দৌড়িয়াইলে কিতা লাগি হে হে মনে হয় দৌড়িয়ে আইছে, কোথায় মনে হয় দৌড়াইয়া আইছে তারে। এই কাকি দৌড় দে জানা খাড়া আমার কিতা লাগি ডাকো। হয় হয় আগে রানি কিতা কইতো চাই কিতারে মফিজ আলী। চাচাজি সুলতান ভাই খবর আইছি। কি তুইছে আমার ফুয়া কই নাকি মারিয়া ফেলাইছি। জিতাবা হইলে মদরি চাচার পুরান বাড়ির বান্দা হইছিলাম না রে আমি এই হেলা কালপিট তারে আমি বাঁধে দেখো আগে আমার ফুয়া বাঁধে। মদরিস না তুমি কামটা বালা করলে না বুঝছো। দেখলাইনি আমার তো দৌড়া খাবাই লিল বিষয়টা হ্যান্ডেলি কথা। আমার ঘরে এই অবস্থা কি সেলিনা ও কি এই সেলি এই রমজান কিতা করছস বেটা? কিতা করছি? ফাঁস লাগাইছি, দয়টারে নিজের হাতে ফাঁস লাগাইয়া মারছি, নিজের হাতে ফাঁস লাগাইয়া মারছি। ইন্না লিল্লাহ ইতা কিরা করলে বেটা কেনে করলে ইতা? আমার একমাত্র ফুয়া করে কিতা লাগি ভালো রমজান আলী। আমার ফুয়া তো মদরিসর ঘুড়িরে বালা পাইছিল, বাদ তো কোনো কাম করছিল। এই গোলাম বাচ্চা আমি তোরে কইছিলাম সুলতান গুতারে আটকাইয়া রাখিয়া টুকরো দেখাইতাম। তুই কিতা লাগি সুলতানরেও মারলে আমার ফুলিরেও মারলে অন্যরা পিছাস কো। আমার ভালোবাসার মানুষের বা হে চাইছিল খালিয়া নিত কি ও তারে দুনিয়ায় ছাড়া করে দিছি। এ বেটা তে ফুরি ঘুরে কেনে মারলে? তাই সুলতানের ফেমো তোরা দিলেছিল বা চাইছিল করে ছাড়িয়া দিলেই তো ও দয়াটারে ফাড়ি দিছি উপরে হনো গিয়া ফেম করক। আজ তোর আমি জানি মারলি ভাড়া যেতা আমি ছাড়ি দিব কি তোরে? এই খবরদার আয় না তো তুললে নিও না, আমি থানার ফোন দিব। অমদরিস কি লাভ হইল আমার ফুয়া করে বান্ধিয়া তুই হাই আমার ফুয়া করে তুই তাকে তুলি নিলি। ওটাই ভাই আমার বুকও তো খালি করে নিল হারামজাদা, আমার বুকও খালি করে লিছে আমারে মাফ করে দিও রে বাপ। ভাই রে আমরা খালি চোখে জানে শত্রু মনে করি, আসলে সমাজও এরা মেইন শত্রু নাই রে ভাই। আর যারা রে বন্ধু মনে করি এরার মাঝে শত্রু লুকাই থাকে। শত্রু যেটা বড় দেয় যেমন ও হারামজাদা